আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে নিয়ে আসলাম নাজিমুদ্দিন ভাইকে। উনি 23/8/2023 স্যালারি কার্ড জমা দিয়েছেন। প্রায় 2 বছর হয়ে গেছে, উনার কোনো রেসপন্স নাই। যার মাধ্যমে জমা দিয়েছেন, অনেকবার গিয়েছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু উনারাও ব্যর্থ হয়ে অবশেষে নভেম্বর 2025 তিনি আমার কাছে আসছেন। উনার হিস্টোরিটা বললেন। আমি উনার ফাইল চেক করে বললাম, হ্যাঁ আমি কাজটা করে দিব, যেহেতু আপনি এত বিগ টিম সেহেতু আমি কাজটা করে দিব। কিন্তু আমার কাজে প্রমাণ করবে, আমার কথায় নয়। আমার কাজে প্রমাণ করবে। তো 2 মাসের সময় নিছি উনার কাছ থেকে, এবং একটা টাকা উনার কাছে নেই নাই। একজন ফরাসি উকিল দিয়ে, এই দেশে কোনো উকিলে কাজ করলে কোনো গ্যারান্টি দেয় না, এবং কোনো টাকা ব্যাক যায় না। আপনার কাজ হোক না হোক আপনার টাকা দিয়ে দিতে হবে। এটা আপনারা জানেন এই বিষয়টা। তো আমি ফুল কনফিডেন্সে এবং উনার দুঃখ সবকিছু শুনে আমি বলছি যে না, 2 মাসের ভিতরে আপনার ডিসিশন আনবো। যে কোনো একটা ডিসিশন, হয় পজিটিভ বা নেগেটিভ। কোনো পেমেন্ট দিতে হবে না, কাজ হলে পেমেন্ট। তখন উনি খুব খুশি হয়েছে, এবং 2 মাসের সময় নিছি। নভেম্বরে 2025 আমরা ট্রিব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ করার 2 সপ্তাহের ভিতরে উনারে ডাকছে দ্য অডিয়েন্সের জন্য। আমি উনাকে নিয়ে গেছি, জজের সামনে ওনার বক্তব্য উনি পেশ করছে। তো 9-12 ডিসেম্বরের 9 তারিখ উনারে রেসিপিসি দিছে প্যারিস পিকচারে। আর এই 5 মার্চ 2026, মানে এই 4-5 দিন আগে উনি কার্ড পেয়েছে। তো এত যুদ্ধের পরে, এত সংগ্রামের পরে উনি অবশেষে কার্ড পেলেন। তো শুভকামনা নাজিমুদ্দিন ভাইকে। এবং আমরা ফুল প্যাকেজ বা গ্যারান্টির কাজ এগুলি চালু করার মূল উদ্দেশ্য হচ্ছে, যারা বিগ টিম অনেক চেষ্টা করে, হচ্ছে না উনাদের জন্য, যাতে কাজটা হয়। উনারা মানুষ, এখন কিছু কিছু মানুষ বিকটিম হয়ে গেছে। অনেক মানুষ এখন বলে যে ভাই আমার কাজ হওয়া চাই। তো এইরকম মন মানসিকতা ছিল নাজিমুদ্দিন ভাই। তো ওনার কাজটা নিয়েছি এবং উনি সাকসেস হয়েছে, এবং কাজ সিজুরিনি পেয়েছে। তো শুভকামনা নাজিমুদ্দিন ভাইয়ের জন্য। আমাদের অফিসের উদ্দেশ্যে কিছু বলেন, ভালো থাকবেন। কইতাম চাইলাম আসলে আমি ফাইল জমা দিছিলাম প্যারিস পিকচার 2023 23 আগস্ট 2023। দীর্ঘ 2 বছর হয়ে গেছে আমার কোনো রেজাল্ট আনলাম, আমি রেজাল্ট পাইছি না। দিছিলাম আরো কোনো মাধ্যমে, তবে নাম হয়ে আমি ছোটো করতাম চাই না করে। তো আস্তে আস্তে আমি কোনো রেজাল্ট পাইছি না সন্তানের মাধ্যমে। পরে আমার একজনের সন্ধান দিছিল, রাজু ভাইয়ের সন্ধান, ডিস্ট্রিক্ট অফিস রাজু ভাইয়ের সন্ধান। বাইরে হচ্ছে আমি আইসি হওয়ার পরে বাইরে হয়ে গেছে। আর এই বিষয়টা আমার বিস্তারিত ভাঙ্গিয়া কইছি, আমার ফাইল ডকুমেন্ট সব দিয়েছি ভাইয়ের, আমার ডকুমেন্ট দেখে দেখার পরে ভাই আমার কইছি তুমি টেনশন করিও না, টেনশন করার কিছু নাই, তোমার রেজাল্ট আনিয়া দিয়া। ও ভাই আমার কইছেন যে আমি রেজাল্ট তোমার 2 মাসের ভিতরে আনিয়া দিব, তোমার ফাইলের দিয়ে সিচুয়েশন দেখে পালা, তো 2 মাসের ভিতরে আমি তোমার রেজাল্ট আনিয়া দিব। 2 মাসের ভিতরে যদি রেজাল্ট আনিয়া দিতাম পারি তোমার, এতে তুমি আমরা খুশি করবে, নইলে 1 টাকাও তুমি আমরা দেওয়া লাগতো না। যাই ভাইয়ের কথা উনি, আমার মাসুদ ভাইয়ের কথা উনি, আমি ফাইল তাদের কাছে দিয়া গেছি কি তাই টাইমুলাল করছেন। 10 বরাবর টাইমুলাল করার পরে ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে আমার রেজাল্ট আইসে। টাইমুলালে ডাকিছে, টাইমুলালে গেছি, টাইমুলাল দেওয়ার পরে আবার 1 সপ্তাহের ভিতরে আমার রেজাল্ট দিছে। পিকচারের অন্তগুলাকে ডাকিছে, আজকে গেছি আমি মাসুদ ভাইরে লিয়া গিয়া পিকচার উঠেছি, আমার ফাইল লিয়া গিয়া। তো তারা আমার হাতে ধরে রিসিভসি দিছে, 6 মাসের রিসিভসি। আলহামদুলিল্লাহ আমি নিজেরই অনেক গর্ব মনে করি। আর এখন আমি অনেক শান্তির মাঝে আসলাম, এখন আল্লাহ দিলে আমি শান্তিতে আছি। সবাই দোয়া করবা। আর সবাই একটা কথা কইমু, আসলে আমি আর সবার একটা কথা কইমু, জানি না কার মাধ্যমে কি হয়, তবে ওটাও কইমু সবরে, আপনারা বালা জায়গা দেখিয়া যাইবা, কারণ বালা পরামর্শ লইবা। কারণ যে যে জায়গাত গেলে আপনারা বালা সিচুয়েশন বা পরামর্শ দিলে ফাইন, ও জায়গায় যাইবা আপনারা। কারণ আমার ভুক্তভোগী সারা আমার বাংলাদেশি ভাই বোনেরা, আমি নিজে ভুক্তভোগী দিই, কারণ আমি নিজে বুঝি আর আমি ভুক্তভোগী তোমার কষ্ট করছি। এলাই বইলাম কি আপনারা বলা জায়গাত যাইবা, যে জায়গাত গেলে বালা পরামর্শ পাইবা, বালা কোনো রাস্তা পাইবা। ওকে, আসসালামু আলাইকুম।